হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে? ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে ভারতে যখন সুলতানি শাসনের ভিত্তি স্থাপিত হচ্ছিল, তখন থেকেই সুফিবাদের ঢেউ ভারতীয় উপমহাদেশে আছড়ে পড়তে শুরু করে। যদিও এর আগমন আরও পূর্বে গাজনিদের সময়কাল থেকেই এর প্রভাব কিছুটা দেখা গিয়েছিল, তবে দিল্লি সুলতানি আমলে সুফিবাদ তার পূর্ণাঙ্গ রূপ এবং ব্যাপকতা লাভ করে। এই সময়ে বিভিন্ন সুফি সিলসিলা বা ধারা ভারতে প্রবেশ করে এবং দ্রুত সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। তারপরে আছে সুফিবাদের উদ্ভব ও পটভূমি, অর্থাৎ সুফিবাদের উদ্ভবের পটভূমি। সুফিবাদ ইসলামের একটি অতীন্দ্রিয়বাদী ধারা। এর উৎপত্তি হয়েছিল অষ্টম শতাব্দীর দিকে পারস্য ও মধ্যপ্রাচ্যে। ইসলামের আনুষ্ঠানিকতার প্রতি এক ধরনের বিতৃষ্ণা এবং আধ্যাত্মিক উপলব্ধির গভীর আকাঙ্ক্ষা থেকে সুফিরা কোরআন বা সুন্নাহর বাহ্যিক ব্যাখ্যার পরিবর্তে তার অন্তর্নিহিত অর্থ এবং ঈশ্বরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ওপর জোর দিতেন। তারা জাগতিক ভোগবিলাস ত্যাগ করে সরল জীবনযাপন, ধ্যান, সঙ্গীত এবং মানব সেবার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভের চেষ্টা করেন। এই ধারণাটি শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মধ্যেই বিকশিত হয়েছিল। এবারে সুলতানি যুগে সুফিবাদের প্রসারের কারণ। পরের পয়েন্ট, এখানে প্রথম পয়েন্ট যেটা আছে দেখো, সুলতানি শাসকদের পৃষ্ঠপোষকতা। অনেক সুলতান, বিশেষ করে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, তারপরে ফিরোজ শাহ তুগলক প্রমুখ সুফি সাধকদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতা করতেন। ইলতুৎমিশের সময় বাগদাদ থেকে আগত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে কুতুব মিনার নির্মিত হয়েছিল, যা সুফিদের প্রতি রাজকীয় মনোভাবের পরিচয় বহন করে। এই রাজকীয় সমর্থন সুফিদের দরগা ও খানকাহ নির্মাণ এবং তাদের কার্যক্রম প্রসারে সহায়ক হয়েছিল। তারপরে সুফি সাধকদের উদার ও অসাম্প্রদায়িক মনোভাব। সুফি সাধকরা গোঁড়া ধর্মীয় অনুশাসন এবং জাতিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবতাবাদের বাণী প্রচার করেন। তারা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষদের কাছে শ্রদ্ধেয় ছিলেন। তাদের সাম্য মৈত্রীর বার্তা তৎকালীন ভারতীয় সমাজের জাতিভেদ প্রথায় জর্জরিত পরিবেশে এক নতুন আশার আলো নিয়ে আসে। তারা জোর করে ধর্মান্তরিত করানোর পরিবর্তে প্রেম, ভক্তি ও সহানুভূতির মাধ্যমে মানুষের মন জয় করতেন। তারপরে জনগণের প্রতি সুফিবাদের দরদ ও সহানুভূতি। সুফি সাধকরা সাধারণত মানুষের দুঃখ কষ্টের অংশীদার হতেন। তারা দারিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন, তাদের আধ্যাত্মিক ও জাগতিক সমস্যা সমাধানের চেষ্টা করতেন। তাদের খানকাহগুলি ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আশ্রয়স্থল, যেখানে বিনামূল্যে খাবার, পানীয় এবং আধ্যাত্মিক শিক্ষার প্রদান করা হতো। এই জনমুখী কার্যকলাপ তাদের দ্রুত জনপ্রিয় করে তোলে। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তার নিচে স্ক্রিনের নিচের দিকে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে পরের অংশটুকু তোমরা বুঝে নাও। পরের পয়েন্ট হচ্ছে স্থানীয় ভাষার ব্যবহার ও সঙ্গীতের ভূমিকা। সুফি সাধকরা সংস্কৃত বা আরবি ফার্সির মতো কঠিন ভাষার পরিবর্তে স্থানীয় আঞ্চলিক ভাষা যেমন হিন্দি, পাঞ্জাবি, বাংলা ইত্যাদিতে তাদের বাণী প্রচার করতেন। এতে সাধারণ মানুষ তাদের বক্তব্য বুঝতে পারত। এছাড়া কাওয়ালি এবং সামা মানে হচ্ছে আধ্যাত্মিক সঙ্গীত। সামা সুফিদের আধ্যাত্মিক
চর্চার অবিচ্ছেদ্য অংশ ছিল। সঙ্গীতের মাধ্যমে তারা ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতেন এবং এটি এটি সাধারণ মানুষের মন ছুঁয়ে যেত। তারপরে আছে দেখো প্রচলিত ভক্তি আন্দোলনের সঙ্গে সাদৃশ্য। ভারতে প্রচলিত হিন্দু ভক্তি আন্দোলনের সঙ্গে সুফিবাদের গভীর সাদৃশ্য ছিল। উভয় ধারাই ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম এবং গুরুবাদের ওপর জোর দিত। এই সাদৃশ্য হিন্দু ধর্মাবলম্বীদের সুফিবাদের প্রতি আকৃষ্ট করেছিল এবং উভয় সংস্কৃতির মধ্যে এক প্রকার আদান প্রদান ঘটেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো ধর্মীয় সহনশীলতা ও মধ্যস্থতাকারীর ভূমিকা। সুফি শাসক এবং শাসিতের মধ্যে, সুফিরা কী করত, শাসক এবং শাসিতের মধ্যে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করতেন। তারা অনেক সময় রাজনৈতিক বিরোধের মীমাংসায় সহায়ক ভূমিকা পালন করতেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করতেন। তাদের সহনশীল দৃষ্টিভঙ্গি সামাজিক সংস্কৃতি বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। উপসংহারে কি বলা হচ্ছে দেখো সুলতানি যুগে সুফিবাদের প্রসার কেবল ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা ভারতীয় সমাজ, সংস্কৃতি, সাহিত্য এমনকি রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। চিস্তি, সুরাবর্দী, নকশবন্দি এবং কাদেরিয়া সিলসিলাগুলি এই সময় ভারতের সুফিবাদের বিভিন্ন ধারাকে বিকশিত করে। সুফিরা একদিকে যেমন ইসলামের অতীন্দ্রিয়বাদী দিকটি তুলে ধরেছিল, অন্যদিকে ভারতীয় সমাজে একতা, সহনশীলতা, মানবতাবাদের বাণী ছড়িয়ে দিয়েছিল, যা আজও ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। সুলতানি আমলে ধর্মীয় ও সামাজিক জীবনে সুফিবাদের অবদান ছিল অপরিসীম। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।